জিন্দাবাদ 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 শাহজালাল জিন্দাবাদ আমান শাহ জিন্দাবাদ শাহ আলী জিন্দাবাদ খানজান আলী জিন্দাবাদ 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 ধন্য হইল দিন দুনিয়া যাদের পরশ পাইয়া ধন্য হইল দিন দুনিয়া যাদের পরশ পাইয়া তারাই হলেন মহামানব ফির ফকির আউলিয়া তারাই হলেন মহামানব ফির ফকির আউলিয়া 360 আউলিয়া তারা শাহজালাল চাঁদ 360 আউলিয়া তারা শাহজালাল চাঁদ জিন্দাবাদ 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 শাহজালাল জিন্দাবাদ আমান শাহ জিন্দাবাদ শাহ আলী জিন্দাবাদ খানজান আলী জিন্দাবাদ 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 ইসলামের শান্তি বাণী পৌঁছে দিলেন যারা ইসলামের শান্তি বাণী পৌঁছে দিলেন যারা মানবতার মুক্তি সনদ নবী ওলি তারা মানবতার মুক্তি সনদ নবী ওলি তারা অলির পথে মুক্তি নাজাত তখন ওয়াহাবির সাথে অলির পথে মুক্তি নাজাত তখন ওয়াহাবির সাথে জিন্দাবাদ 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 শাহজালাল জিন্দাবাদ আমান শাহ জিন্দাবাদ শাহ আলী জিন্দাবাদ খানজান আলী জিন্দাবাদ 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 الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم من كان نبيا وآدم بين الماء والطين أكمل الأكملين أجمل الأجملين خاتم الأنبياء خاتم الأنبياء والمرسلين رحمة للعالمين جاء من الله نور وكتاب مبين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أي الصالحين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم في حديث المنير يتقرب عبدي إلي بالنوافل حتى أكون بصر الذي يبصر بها ويد التي يبطش بها ورجل الذي يمشي بها وإن سألني فأعطيته رواه البخاري وفي آية أخرى بسم الله الرحمن الرحيم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মিলে এই বেহেশতের বাগানে আওলাদ রসুল আওলাদ ওলি হযরত সৈয়দ মাসুম শাহ রহমতুল্লাহ আলাইহি শেখের ইজরাই দরবার শরীফে মাদারের পাশের এই বেহেশতের বাগানে সকলে মিলে প্রাণ খুলে জবান খুলে মোহব্বত রসুল ঈমান, মোহব্বত রসুল যদি না থাকে তাহলে আমল হবে জিরো, শূন্য, কোনো লাভ হবে না। কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কঠোর পরিশ্রমের জিন্দেগির বন্দেগি, কঠোর পরিশ্রম করে নামাজ রোজা হজ যাকাত মানুষ আদায় করবে, কিন্তু ঈমান না থাকার কারণে, মহব্বত রসুল না থাকার কারণে এই আমল নিয়ে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে এই জিন্দেগির বন্দেগি সব পড়তে হবে অন্তরে ঈমান না থাকার কারণে। আর ঈমান মোহব্বত রসুল। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা লম্বা বলার সময় নেই, যেহেতু সামনে নামাজের সময় এসে গেছে, আর বেশি বাকি নেই। আমি লম্বা কথা বলবো না। এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস উলামায়ে কেরাম হাফিজে কোরআন উপস্থিত আছে, দেশ বরেণ্য মহাজ্ঞানী গুণী ব্যক্তিবর্গ আছেন, ইসলামিক ব্যক্তিত্বরা আছেন। আমাদের ওয়ার্ল্ড সুন্নি মিশনের যিনি সহসভাপতি হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম আলা হযরত আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ার্ল্ড সুন্নি মিশন, সেটারও তিনি সহসভাপতি। মাসুম শাহ দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দেশে বিদেশে উনার অনেক খেদমত, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনারাই দেখতেছেন, আপনারা শুধু বাংলাদেশে দেখছেন, আমরা বাহিরেও দেখছি উনার খেদমত। লন্ডনেও এই ধরনের মাহফিল টাফিল আমরা গেলেই তিনি আয়োজন করেন, একা। বলেন আলহামদুলিল্লাহ। মসজিদ মাদ্রাসা খানকা এক দুইটা না, আমার গুলজারে মদিনা বাহুবলের যে দরবার শরীফ, সেখানের মসজিদে টাকা খরচ হয়েছে কমপক্ষেও 90 লক্ষ। দুবাই সিস্টেমে সেই মসজিদ, সেটা এই 90 লক্ষের মধ্যে একটা কম হইল 20 লক্ষ উনার অবদান। বলেন আলহামদুলিল্লাহ। সেই সুন্নিয়তের অতন্ত্র সিপা সালার একজন মানুষ, যিনি এখানে শত প্রতিকূল অবস্থার মধ্যে এই দরবার উনার উসিলায় কায়েম হয়েছে। এটার প্রথম অবস্থা বলতে গেলে অনেক কথা, আমি সেই দিকে যাব না। বহু বাধা, বহু আপত্তি, এমনকি বহু শক্তি প্রয়োগ করা হয়েছে এগুলি বন্ধ করার জন্য। জোরে বলুন নাউযুবিল্লাহ। পেরেশান হয়ে তিনি আমাকে বলছেন, আমি বলেছি পেরেশান হইও না,
এখানে যিনি শুয়ে আছেন তিনি আল্লাহর মাসুম বান্দা, আওলাদে রসুল। তাদের রুহানি ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ওলিদেরকে ক্ষমতা কে দিছে? আর দুজনকে। আর আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, মান আদা ওয়ালিয়ান আযানতু লাহু বিল হারবে। সাবধান, আমার নবী ওলির বিরোধিতা যারাই করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। সুবহানাল্লাহ বলো। আল্লাহর বিরুদ্ধে দল কইরা, যুদ্ধ কইরা কেউ কামিয়াব হতে পারবে? আল্লাহর বিরুদ্ধে একজনে যুদ্ধ করেছিল, তার নাম নমরুদ। আল্লাহ ল্যাংরা মশা দিয়ে তারে ধ্বংস করছেন। সুবহানাল্লাহ বলুন। কোরআনে আছে। কারণ মানুষ যখন ক্ষমতা পায় তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। সেই মানুষটা মানুষ থাকে না, শয়তানে পরিণত হয়ে যায়। শয়তান দুই জাত, জিন শয়তান আর মানুষ শয়তান। শয়তান কয় জাত? জোরে বলুন, কয় জাত? জিন শয়তান, মানুষ শয়তান। তাদের কথা সূরায়ে নাসেই আছে, ছোট্ট একখানা সূরা, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল আপনি বলুন আমি আল্লাহর কাছে, সারা মানব জাতির রবের কাছে ফানা চাই শয়তান থেকে। মানব জাতির রব কে? জোরে বলুন, কে? সেই শয়তান আবার দুই জাতে। সূরার শেষের দিকে আল্লাহ বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সেই শয়তান এই কলবের মধ্যে বাসা বানায়া মানুষকে ভালো কাজ থেকে, ঈমান থেকে, ইসলাম থেকে, মানবতা থেকে মানুষকে ফিরিয়ে রাখে, মানুষের উপরে জুলুম করে, মানুষকে আল্লাহর ইবাদত থেকে ছুটাইয়া তার ইবাদতের মধ্যে বাধ্য করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যেমন নমরুদ করেছিল, ফেরাউন করেছিল। সেই জন্য আমি হিমন্ত চৌধুরী সাহেবকে বলেছি, কোনো ভয় নাই, যারা এটার বিরুদ্ধে আসবে তারাই ধ্বংস হবে। এখানে আমি এসে বারবার বলে গেছি, খবরদার, আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন, বিরোধিতা করবা ধ্বংস হয়ে যাবা। আর যদি পক্ষে থাকো দিন ও দুনিয়া রোশন হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। এই আল্লাহর ওলি মাসুম স্যার সাথে জান্নাতে যাবে। আমরা মাসুম শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জনাব হিমন্ত চৌধুরী সাহেব, নারায়ে তাকবীর। আমি কিছু কথা এই কোরআনের আলোকে বলবো, তারপরেই আমার বক্তব্য শেষ করব। মিলাদ হবে, দোয়া হবে, তাবারুক বিতরণ করা হবে। কেউ হই হাল্লা না করে সকলে মিলে শান্তি শৃঙ্খলার সাথে আপনারা ভলান্টিয়ার যারা আছেন কথা বলবেন না মেহরবানি করে, কারণ এটা লাইভ হচ্ছে, সারা দুনিয়ায় দেখতেছে। এখানে কথা যদি বলেন তাহলে ডিস্টার্ব হবে, বাইরে আমাদের বদনাম আসবে, আপনার ক্ষতি হবে। এই আশিক হিসাবে একটু আগে বলে গেছেন, আদব হইল বড়, বেয়াদবি যদি করেন তাহলে ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর ওলিদের দরবারে মসজিদে আসলে আদব রক্ষা করতে হয়। আগে আগে মজলিসের আদব। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মহব্বতে পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। দো আলম क्यों ना हो कुर्बान से पार, खुदा भी है रजजुए मोहम्मद। सलातुन या रसूल अल्लाह सलामुन या दिखा दाओ या रसूल अल्लाह, दिखा दाओ
मेरे आका मेरे मौला दिखा दो सलातुने या रसूल अल्लाह सलामुनिया আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রে ঈমানদারেরা ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস বলেন না এই সময় বহু জায়গায় আছে হে মানব জাতি এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারদেরকে বহু জায়গায় আল্লাহ ডাকছেন ঈমানদার বলে আমরা ঈমানদার না বেঈমান জোরে বলুন কি ঈমানদারদেরকে ডেকে বলেছেন কাফেরদের বেঈমানদেরকে না ওহাবিদেরকেও না খারিজিদেরকেও না রাফিজিরেও না শিয়ারেও না কাদ্দানিরেও না ইহুদিরেও না মওদুদিরেও না কেউ রে না ঈমানদারদেরকে ডেকে বলতেছেন ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও জোরে বলুন সুবহান তারপরে কি করো ওয়াকুনু মাসাদিকিন আমার ওলিদের সঙ্গী হয়ে যাও কার সঙ্গী হয়ে যাও ওলিদের সঙ্গী হয়ে যাও কুনু মাসাদিকিন এতে তাফসীরে রুহুল মানি রুহুল বয়ান সহ পৃথিবীর 41টা মুতবর তাফসীরে লেখা আছে এই সালিহিন বলতে সাইরো তরিকার আল্লাহর ওলিরা জগতের ওলি আউলিয়া কেরাম বলেন সুবহানাল্লাহ সাইরো তরিকা কয় সাই তরিকার নাম আমরা জানিনি কি কি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ বলুন কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ এই সাইরো তরিকার ওলিদেরকে মানা আল্লাহ মানা কোরআন মানা কোরআনের পথে থাকা জান্নাতের পথে থাকা ওলিদের সাথে থাকা আর ওলিদের ব্যাপারে আল্লাহ কোরআনে বহু জায়গায় আরেক জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফলো আল্লাহ এন্ড হিজ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড হিজ আউলিয়া কিরাম আল্লাহ মানো রাসূলকে অনুসরণ করো আল্লাহর ওলিদের পথ ধরো জোরে বলুন সুবহান আমরা ওলিদের পথ ধরতে চাই কি চাই না এখন ওলির দরবারে আসা এই দেশের ওহাবি খারিদিরা ওলির দরবারে যাওয়া নিষেধ দেয় হয় শিরিক আর বেদাত জোরে খাও না আসেনি না নাই আপনাদের এরিয়া আসেনি না নাই এসেছিল বহু তাকে এইটার জন্ম লগ্নে এখানে নামাজ পড়তে নিষেধ করা হয়েছিল এইটা করতে নিষেধ করা হয়েছিল আমি কিতাব লইয়া এই মসজিদ জুম্মা দিন দেখা বললাম ভাইয়ের আমার উরুজ যদি শিরিক বিদাত হইয়া থাকে মাদার যদি শিরিক বিদাত হইয়া থাকে আমরা এগুলি ছেড়ে দিব আপনার কিতাব নিয়ে আসেন কেউ আসলো না আল্লাহর ওলির দরবার চলছে চলতেই থাকবে উরুস মাদার বন্ধ করা যাবে না যারা এগুলি বন্ধ করতে চায় একদিনে 600 জায়গায় বোমা ফুটেছিল তারা আজকে কোথায় লটকে আমার হয়েছে এটা শাহজালালের পুণ্যভূমি এটা খান জাহান আলীর বাংলাদেশ এটা ইন্ডিয়া নয় এটা আমাদের নজদি নয় এটা দুনিয়ার কোনো কাফেরের দেশ নয় এটা 360 বাংলাদেশ এটা হযরত মাসুম স্যার দরবার শরীফ এখানে এসে বেয়াদবি করলে খবর আছে ঠিক না বেটি সেই জন্য এখনো সাবধান হয় আল্লাহর ওলিদের পথ ধরার কথা আল্লাহ বলেছে আর তুমি বলবা না এখানে যাইও না তোমার কাছে যাইতো তুমি তো ঈদের আগে যাই নেমাদের মতন পোস্টার বানাইয়া সামরা সুমরা যা আছে কোটি মাদ্রাসা দিলাম হ্যাঁ এটা কোন ইসলাম হ্যাঁ গরিবের হাত পয়সা খাইয়া সামরার পয়সা খাইয়া ওলিদের বিরুদ্ধে এই দেশে ইদম কায়েম করেছো সাবধান এখনো সাবধান হয়ে যাও তোমাদের পতন সামনে কারণ এটা শাহজালালের পুণ্যভূমি পতন আইসেনি না লটকে আমারা হইছেনি কথা বলেন না সুন্নি মুসলমান বয়ে ফেলিস
দেও দেখে না উপরে আনা একটা সুন্নি মুসলমান পৃথিবীর কোটি কোটি কাইফ কাফের বেঈমানকে পয়সা মিলাইতে পারবে না, ঠিক না বেটি? আমরা ইমাম হুসাইনের ফলোয়ার, আমরা জয়নাল আবদিনের ও ফলোয়ার, আমরা হুসাইনি মুসলমান, আমরা এজিদি মুসলমান নয়, আমরা ওহাবি মুসলমান নয়, আমরা হুসাইনি মুসলমান, ঠিক না বেটি? আমরা এজিদি না হুসাইনি? তোরা বলেন কি? ইমাম হুসাইন বংশসহ কুরবান হয়ে গেছেন কারবালার ময়দানে। সেই হুসাইন পর্যন্ত এই দেশের মুনাফিকের বাচ্চারা বলতেছে তিনি রাজনৈতিক স্বার্থে তিনি নাকি এই কারবালার ময়দানে যুদ্ধ করতেন, গদি দখল করবেন। আর এজিদের সফাই গায় ওই এজিদ রাদিয়াল্লাহু আনহু বলে নাই এমনি শিক্ষিত সমাজ নেটে বেটে দেখছো নাম আমি কইলাম না। এই দেশে এজিদের বাচ্চা এজিদ ধ্বংস হয়ে গেছে, কিন্তু এজিদের পেটারটা মুনাফিকরা মদিনায় ছিল, এখনো সারা দুনিয়ায় আসেনি না না। এরা মুনাফিক। আহলে বাইতের মহব্বত প্রেম ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলেছেন। আহলে বাইতকে ভালোবাসো, আলীকে ভালোবাসো, ফাতেমাকে মহব্বত করো, হাসান হুসেনকে মহব্বত করো। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যারা আমার হাসান হুসেনকে আহলে বাইতকে মহব্বত করলো, তারা আমি নবীকে মহব্বত করলো। আমি নবীকে যারা মহব্বত করলো, এরা আমার সাথে জান্নাতে থাকবে। তিরমিজি শরীফের হাদিস। ওয়ামান আকবাদাহুম, যারা আমার আহলে বাইতের সাথে দুশমনি রাখবে, আবগাদাহুমুল্লাহ, এরা আল্লাহর সাথে দুশমনি করলো। ওয়ামান আবগাদাহুমুল্লাহ, যারা আল্লাহর সাথে দুশমনি করলো, তারা দুনিয়ার থাকতেই জাহান্নামের পথ ধরবে। জোরে কও নাউযুবিল্লাহ। সেই জন্য যারা এজিদের সফাই গায় এরা আসলে মুসলমান না। যতই হিসাবের নমুনা ধরুন, যতই দল করো, 20 লাখ 30 লাখ তোমাদের দলবাজি যারা করেছিল, লন্ডনে কোটি কোটি লক্ষ লক্ষ যুবকদেরকে ব্রেন ওয়াশ করে যারা ওই মওদুদির জামাত কায়েম করেছিল, তারা আজকে কোথায়? তাদের কাছে ছিন্ন ভিন্ন নাই, বাংলাদেশের তো ছিন্ন ভিন্ন নাই। এখনো সময় আছে। আল্লাহর কথাই সত্য। আল্লাহর কথার মধ্যে আমরা কোনো ধরনের সন্দেহ আছে? নবী আলীর বিরুদ্ধে যাইবা ধ্বংস। আর কোরআনে আল্লাহ বলেছেন কি লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নবী আলীর বিরুদ্ধে যারা যাবে এরা লাঞ্ছিত জীবন দুনিয়াতে আর পরকালে জাহান্নামে যাবে। নবীর বিরুদ্ধে কি ছিল ওই আগে বলেছি, এর নাম কি নমরুদ। এরা বিনাশ করতে লাখি দিয়া একটা ল্যাংড়া মশা দিয়া, তাও বালাটা লাগাইছে না, ল্যাংড়াটা লাগাইছে। সারা দুনিয়ায় যে খুদাই দাবি করেছিল, তুমি কিসের দল করেছ? সারা দুনিয়ায় যে খুদাই দাবি করেছিল, তারে ল্যাংড়াটা দিয়ে মারছে, কথা বলতে লাঞ্ছনা দিয়ে মারছে। ল্যাংড়াটা যখন নাকে দিয়ে ঢুকলো, তার পাটরানি যখন বলল, নমরুদ, ইব্রাহিমের খোদায় আমাদের এই লক্ষ কোটি হাতি ঘোড়া সব ধ্বংস করে দিল, তোমার সৈনিক কই? আমার সৈনিক দেখছো না? আমার সৈনিক তো সব ইব্রাহিমের খোদায় মশা দিয়ে ধ্বংস করে। কই কোথায় মশা? ওই তুমি এখন একটা দেখছো না? ওই দেখো আমার পিছনে একটা আইতেছে। তখন ল্যাংড়া মশাটা বালাটা না, ফ্যান ফ্যান করে নমরুদের পিছে পিছে উড়ে উড়ে গেছে। যেই বলছে ওই দেখো আইছে, নমরুদের মোটা নাকে দিয়া ঢুকিয়া ব্রেইনও চলে গেছে ল্যাংড়া মশা যা খামর দেয় তার বিষাক্ত দাঁত দিয়া। এটা মশা না, খোদার সৈনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে আল্লাহ বলছেন জুনুদুল্লাহ,
এ আল্লাহ সৈনিক, এ নবীর দুশ্মনদের বিনাশ করার জন্য আল্লাহ পাঠাইছে। অমাবস্যার রাতের মতন অন্ধকার হয়েছে, দুপুর বেলায় সেই আলোচনা করতে অনেক সময়, দুপুর বেলায় অমাবস্যার রাত্র তুফান আইতেছে, না না না, কুয়ে কাফের দরজা খুলে দিয়েছে আল্লাহ, মশার গোষ্ঠী সূর্য ঢাকা ফেলাইছে। জোরে বলুন সুবহান, জোরে বলুন সুবহান। যাই হোক, এই ল্যাংড়াটা গিয়া মগজ এক একটা খামর দেয়, নমরুদে গাদার মতন চিল্লায়। গর্দবের চিৎকার হলো সব থেকে বিকট। সাউতুল হামির কোরআন শরীফ বলেছেন, গর্দবের চিৎকার সব থেকে বিকট, কর্কশ। সেই গর্দবের চিল্লানি দেয় নমরুদ যায়। জোরে কও নাউজুবিল্লাহ, আরো দেবে নাউজুবিল্লাহ। এ মুসলমান সাবধান থাকো, খবরদার নবী ওলির বিরুদ্ধে দেয় না, গেলেই তোমার গর্দবের জিন্দগি হবে দুনিয়া, লাঞ্ছিত মনন তোমার সামনে। তখন সে রাত্র ঘুমায় না, দিনও ঘুমায় না, সিংহাসনের ঘুম তো আর আসে না, গাদার মতন চিৎকার দেয়। নরম কিছু দিয়া বাড়ি দিলে নমরুদ্দার ঘুম আসে। তো নরম আর কি ভাইব, দাসী একজন রাত্রে রুজো, রুজো বুঝেন তো না, দৈনিক বেতন দিয়ে এটা রাইতো বাইরে 24 ঘন্টা জুতা দিই তার কপালের মাঝে বাইরে। কি দি বাইরা? আরো তোর মানে কি দি? জুতার বাড়ি খাইতে 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 খাইতে। আর দুনিয়ার মানুষ খালি হাসে, এখনো হাসে, কেমন তো খাসবে। ভালো কোরআনের ঘটনা, এগুলি কিচ্ছা না। আমি কিচ্ছা খাইনি, জানিও না, এগুলি কইও না। জানা আছে বহুত কিচ্ছা, কিন্তু ওয়াজ হয় আমি কিচ্ছা খাই না। থেকে কিচ্ছা গাইয়াতে 40,000 30,000 আর 1 লাখ, এই যে বক্তায় বাংলাদেশ বইরে গেছে না, তাই ইসলামের ব্যবসা শুরু করতে না। ইসলাম নিয়ে ব্যবসা হারাম, ধর্ম ব্যবসায় পৃথিবীর কোথাও নাই, এই বাংলাদেশে। তাও দুনিয়া ঘুরিয়া ঘুরিয়া দেখছি, একেবারে ওই তুরস্ক সমর্থ ঘুরিয়া দেখে এলাম, ধর্ম ব্যবসা কোনো দেশের আলিমা ফিরে করে না, সব সোনার বাংলা। টোন খান সুন্দর হয়ে গেলে কি বস এন বক্তা, এনের বিজি 10,000 20,000 40,000 1 লাখ। একটা আছে হেলিকপ্টার মোল্লা, এর নাম হাফিজুর রহমান। এ রসুল্লাহ নারায় রিসালত বলে, এটা ফালতু স্লোগান। রসুল্লাহ নারায় রিসালত ফালতু স্লোগান করছিল। দূরে এখন নাউজুবিল্লাহ, আর চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। তো আমি নেটের মধ্যে দিছি, আমি প্রায় এগুলি মিডিয়া আছে আমার সাথে, নেটের মধ্যে প্রায় দিয়া দেই, সারা দুনিয়ার মুসলমানে দেখতো। আমি তফসিরে আব্বাসি বার করে বললাম, ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকা, আল্লাহ কইছেন রাসূলুল্লাহ রে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ কইয়া ডাকতায়। আল্লাহ কোরআনে বারবার কইছেন ইয়া ইয়ুন নবী ইয়া ইয়া রাসূল, আর তুই কত ইয়া রাসূলুল্লাহ কইলে এটা ফালতু স্লোগান। এক নম্বর মুনাফিক তোরা ওয়াহাবি, তোর মধ্যে ঈমান নাই। হাফিজুর রহমান, তুই কোরআন শরীফ মুখস্থ কর, তোর মধ্যে আছে কি? তোর জিন্দাবাদ দিলে তুই বকরা ঈদের মতন খুশি, আর রাসূলুল্লাহ জিন্দাবাদ দিলে নারায়ে সালাত বলে তুই বেজা। মুনাফিক আর খান নাম, হে মুনাফিকেরা এখনো বন্ধ কর, তাহলে তোমাদের পতন সামনে, আরো পতন হবে। তোমরা ওয়াজের সময় এমন ওয়াজ করো, মানুষ মরে জায়গা ইসলামের লাগি, জেহাদে উদ্বুদ্ধ হয়ে মানুষ মরে যায়। মামুনুল হক সাহেব ওয়াজ করলো, 2-3 জন মানুষ মরে গেল গা। এরপরে মামুনুল হক সাহেবকে পাওয়া গেল রিসোর্টের মধ্যে, আরেকবার আর বউ লইয়া ধরা হয়েছে। এই না ঠিক না বেটি? এ সুন্নি মুসলমান, ঠিক না বেটি? তুই রাখো না তো, ঠিক না বেটি? খালি ওয়াজ শুনি, আমি খুব সুন্দর ওয়াজ করে, সুন্দর ওয়াজ করে, হ্যাঁ সুন্দর লাগে ওয়াজ। শুনুন, ওয়াজ তো শুনে হেদায়েত তাহলে ওয়াজ কি কিচ্ছার নাম? আরেকটার নাম আছে অলিপুরি, এর নাম ধরে আমি সারা জীবনে বুঝি। এ কিছুদিন আগে আলাহাবাদের বিরুদ্ধে কইতে গিয়া চিত্তুয়ে পড়ে গেছিল, এটা নেতো আছে অলিপুরি।
এক হয় মিলাদ শরীফ শিরিকার বেদা জোরে খাও না উরুসে গেলে শিরিকার বেদা দিবে নাম কা নামতুল উরুসিল্লাযী লা ইয়াকুযু ইল্লা হাব্বা আলাইহি রাহুল বুখারী বুখারী শরীফ পার বুখারী শরীফ বুখারী ওয়াহাবিরা জফাস কিন্তু বুখারী শরীফ যদি তাদের পক্ষে না হয় তাহলে বুখারীও এরা মানে না জোরে খাও নাউযুবিল্লাহ মুখে কয় বুখারী শরীফে আছে আল্লাহর ওলিরা যেদিন ইন্তেকাল করেন সেই দিন আল্লাহর ওলিদেরকে সওয়াল জফে যখন তারা পাশ হয়ে যায় কবরে যখন মুনকির নাকির সওয়াল জব করে আল্লাহর ওলিরা যখন উইন করেন পাশ হয়ে যান তখন ফেরেশতারা খুশি হয়ে কয় নাম শুইয়া থাকুন জোরে বলুন সুবহান কানাম নামাতুল উরুসিল্লাযী লা ইয়াকুযুহু ইল্লা হাব্বা ইলাইহি কিভাবে শুয়ে থাকুন আপনি হে আল্লাহর ওলি যেরকম নতুন বর কন্যা বাসর রাত্রে যেরকম আরামে বাসর রাত্রে যেরকম আরামে শুয়ে থাকে নতুন বর কন্যা রেখে ঘুম ভাঙ্গায় ওয়াজ বুঝেন আপনারা নতুন বর কন্যারে যে করে দেওয়া এরা ঘুম কেউ ভাঙ্গায় সেইভাবে আপনি আল্লাহর ওলি ঘুমিয়ে থাকেন আপনার মাসুক আল্লাহ ও রসুলের সাথে কবরে আজকে সাক্ষাৎ হয়েছে জোরে বলুন সুবহান কবরে নবী আসেননি থাকবেননি আল্লাহ তো সব জায়গায় সেই জন্য এটার নাম উরুস রাখা হয়েছে ওয়াহাবিরা উরুসের নামও শুনতে চায় না কয় গেলেই বলে শিরিক হয়ে যায় আমি কই গেলেই যদি শিরিক হইয়া যায় মাথা নইলেই যদি শিরিক হইয়া যায় কদম বসে শিরিক কেন মাথা নইলে শিরিক হইয়া যায় জোরে কও না আচ্ছা আমি জিজ্ঞাসা করি এই দেশে এই যে ক্ষেতের মধ্যে আপনারা কৃষি কাজ করেন মাথা নয় আরো লাগেনি না এমনি রোজ তো শিরিকের বাদ কেলে যায় এই ওয়াহাবিরা মাথা নইলে যে শিরিক হয়ে যায় বাংলাদেশে শিরিকের বাচ্চারা বাদ নাই বাংলাদেশে বাদ নাই আরো শুনেন যদি কেউ গড়টা হুড়তে চায় গরজারু দিতে চায় মহিলারা গরজারু দেয় মাথা নোয়ানি লাগেনি এই সময় শিরিক হয়ে যায় গরজারু দেয় কেমনে নইয়তু জারু দেয় না মাথা তুলাই দে তার কপাল মারে উরুন মারে কপাল এই ওহাবিরা মাথা নইলে শিরিক তোরার আশরাফ দানবী রশিদন গাঙ্গুহি ফতোয়া রশিদের মধ্যে তোরা তো মুরুব্বির খবরও জানোস না লেখা তৈছে কি লেখা তৈছে জানেনি ফতোয়া রশিদিয়ার মধ্যে লেখছে बुजुर्गाने दीन और उलमाए किराम की हाथ पाँव चूमना मुस्तहब है हादिस से साबित है बुजुर्गाने दीन पीर बुजुर्ग माँ बाप एरार कदम बुसी करा हादिस द्वारा प्रमाणित सुन्नत को আলহামদুলিল্লাহ এরার মতো রশিদিয়াতে আছে কিন্তু এরা বলবো এই দেশের কিছু ওই তথাকথিত এই নিম্মুল্লাহ খমলিমা ওহাবি মোল্লা আছে কইব না মাথা নইলে শিরিক হয় জোরে কও না তাহলে তুমি শিরিক ফতোবাজি করো তোমার এই শিরিক ফতোবাজি বস্তাবন্দি করা তুমি মুসলমানেরা নদীর মধ্যে ডাইলে দেয় তোমরা ফতোবাজি এই বাংলার জমিনে কেউ আগামীতে মানবে না ঠিক না বেটি তোমরা বলেছিলে মিলাদ শরীফ আর কিয়াম ঈদে মিলাদুন নবী না দেয় এখন হেরমের ভিতরে মিলাদুন নবী চলছে এখন আলহামদুলিল্লাহ মদিনার হেরমে ঈদে মিলাদুন নবী ওয়াহাবিরা তাই দেয় কই কম আর শাহজালালের মাজারও মিলাদুন নবী বন্ধ গেছে গা উরুস বন্ধ গেছে গা হ্যাঁ এটা কেউ যদি সেজদা দেয় তাহলে আমি আপনার একটা কথা জিজ্ঞেস করি একজন অবুঝ মানুষকে সেজদা দিলেছে এখন এই সেজদা দিয়েছে এটা শাহজালালের মাজারের দোষ এটা মাজারের দোষ তা
আমার দোষ, এবার দোষ পাবলিক এই মূর্খ বাঙালি দোষ। তারে তুমি শিখাও জারত কেমনে করতে হয়, শিখাও উরুস কেমনে করতে হয়। এটা না শিখাইয়া পাইকারি দরে নামাদারে যাওয়া হয়নি সে, নাউযুবিল্লাহ। আরে মাদারে তো রাসূলুল্লাহ গেছে, উহুদের মাদারে এখনো তাহাজিরা যায় কি যায় না? মক্কা শরীফ গেলে হেও তো যা। আমি কত ওয়াহাবিরে পাইছি উহুদের মাঠে গিয়া 70 জন হযরত হামজা সহ জিয়ারত করতেছে। আমি যে গেলাম এখানেও দিকে আইসো, বাংলাদেশ মতবাদী করো মাদারে যাওয়া যেত না। দল্লু আর আদল্লু, নবীজি বলছেন এরা পথভ্রষ্ট হবে, আমার উম্মত পথভ্রষ্ট করবে। সেই জন্য এদের থেকে সাবধান। এরা উলামায়ে হক নয়, এরা উলামায়ে সু, নিকৃষ্ট জন্তু জানোয়ার থেকে নিকৃষ্ট। যেই আলিমের আকীদা খারাপ, চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সেটাও নুরুদ্দিন জঙ্গিবানের কথা না, বুখারী শরীফ পড়ে দেখো, আশরারুল শারারুল খালকে আল উলামা। সৃষ্টির নিকৃষ্টতম জানোয়ার হইল ওই আলিম, যেই আলিমের আকীদা নষ্ট, চরিত্র নষ্ট। আরেক বেটার বউ লইয়া দরা খায়, এর চরিত্র ঠিক আছে? এই যে কথা কই না কেন? চরিত্র ঠিক আছে নি? ওয়াজুন্না পাগল হয়ে যাবে বাঙালি, যেসার লাগি পাগল হইল না। হক্কানি আলেম ওলামা ওই 80 কিতাব বইলা গেছেন। ইলমে মারিফ যদি নাই, মারিফত যদি নাই, ইলমে বাতিন যদি নাই, সে বেঈমান। ওয়াহাবিরা তো তরিকই মানে মধু, এই মধুদি দলে তো কোনো তরিকই বিশ্বাস করে না। সেই জন্য আপনাদেরকে সবাইকে বলবো, এইসব ফতোয়াবাজি শুনবেন না, কানু নিবেন না। মিলাদ শরীফে আমরা পড়ছি, আল্লাহ রসুলের সাহাবীরা পড়ে গেছেন, ইমামরা পড়তেছেন, পরে যাচ্ছেন, আমরাও যাব। উরুস চলছে আজ থেকে না, মদিনা শরীফে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা হামজার উরুস চলেছে মদিনায়, সেই দলিল আছে আমরার কাছে। কিন্তু এরা তো দলিল জানেও না, বুঝেও না, আর পক্ষে যদি না পড়ে দলিল মানে না। জোরে কও না হুজুর। সেই জন্য এই শেখের ইজদা দরবার শরীফের এলাকার সুন্নি মুসলমান সহ সকল মুসলমানকে, কারোর সাথে আমাদের কোনো গ্রাজ নাই, কোনো হিংসা নাই। যে কথাগুলি বললাম এইগুলি হক কথা, কোরআন হাদিসের কথা। তোমার উপরে হিংসা করে আমি বলিনি। এখনো সময় আছে, তওবা করো, নবী ওলির পক্ষে চলে আসো। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আর একটা ফিতনা হলো কি, আমি কিতাব লিখে রাখছি, ইনশাল্লাহ আবার লন্ডন যাওয়ার পরে এই হিমন্ত চৌধুরী সাহেব আমার কিতাব ছাপাইয়া দিবে। খেরাতের কিতাবটা যেটা এখানে পড়া হয়, এটাও হিমন্ত চৌধুরী সাহেব ছাপাইয়া দিচ্ছেন। উনার ঘরে বইয়া আমি এই কিতাব লিখেছিলাম, যেটার মধ্যে আপনার কারি সাহেবটা ভালো করে পড়ে দেখেন। এটার মধ্যে মেয়ে পাখা আছে, 5টা মকামে 5টা শাখা, আর নাকশাতুস শাজারাতুল মাখারিজ, যা কোনো কিতাবে আপনারা পাবেন না। সেটা 17টা মহরতে 17টা আমলট কাইল আছে, ম্যাপ দেওয়া। সেই কিতাব এখানে পড়া হয়। আলহামদুলিল্লাহ সবাই দিয়েছেন ইমান চৌধুরী। তিনি আরেকটা বলতেছেন, আমরা দেশ জানাজা উলি মাইল লাগাই দেয় ওহাবিরা, দোয়া করতে পারতাই না। আসেনি না নাই? দোয়া করতে পারতাই না। দোয়া করলে এরা কলজা হইতে দেয়, দোয়া বলে বেদা। এই তো বেদা, তুই বলে তুই বেদা, বেদা তো নতুন। ওহাবির আগে আসেন, ওহাবির এই দেশ আছে, তেহরা নয়া না দোয়া নয়া। এলি আসেনি মুসলমান, বেদা তো নতুন।
ওয়াহাবিরা নয় না পুরান তেরাই না বেদাত তুই বেদাত দোয়া বেদাত তুই কেমনে দোয়ার কথা তো আল্লাহ কোরআনে হাদিসে বারবার বলেছে আর দোয়া মুখুলি বাদা কোরআনে আছে উদুনি আস্তাজিব লাকুম দোয়া করো আমি তোমার দোয়া কবুল করব তুই কর দোয়া বেদাত এখন মানুষটা কইব না দোয়া কইরা লইছি জানাজার নামাজ নি না এটা দোয়া জোরে বলেন জানাজার নামাজ না দোয়া জোরে বলেন কি ওয়াহাবিরা যখন নামাজ পড়ে দোয়া করে লইছে এরার কথাবার্তার কোন হাদিস কোরআনের সাথে মিল আছে সেই জন্য এই কিতাবও আসতেছে মানুষ মরে গেলে দুনিয়ার আওলাদের কাছে কি বাকি থাকে খবরও টাকা পয়সা এই মঞ্জুতে পাঠাইতে পারবো ওই তার আম্মাদের মারা গেছেন তিনি খবর টাকা পাঠাইতে পারবো কি পাঠাইব দোয়া এই তো আজকে দোয়া হবে এরা দোয়া সহ্য করে না শুধু আছে মুসলমানের বিরোধিতা করা এই দেশে এরা কি বন্ধ করতে পারলো সিনেমা থিয়েটার জিনা খুন রাহাদারি হাইজাক বেইমানি সব বাংলাদেশে বাড়ছে না কমছে এখন বাড়ছে না কমছে ওয়াহাবি কুত্তেরা খুনটা বন্ধ করতে পারছে এই দোয়ার বিরুদ্ধে কেন তারা লাগছে এরা মানবতার শত্রু এরা মুসলমানের শত্রু এরা ইমানদারদের শত্রু এটা আমি এসে বলতেছি না সারা দুনিয়া জুড়ে বলতেছি ওয়াহাবিরা তোমরা যদি হারামজাদা না হইয়া থাকো পৃথিবীর যে কোনো জায়গায় বসো যে কোনো বাসায় বসো রেজভি সাহেবের একটা ফলোয়ার যদি দুনিয়া জিন্দা থাকতে তাকে তাহলে ওয়াহাবি খারেজি রাফিজি 72 দলকে তওবা করাইবার জন্য একজন রেজভি যথেষ্ট চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আসেনি না খালি নুরুদ্দিন যোগী মনে করো না সারা দুনিয়ায় কোটি কোটি আলা হযরতের ফলোয়ার রেজভি জিন্দা আছে আসেনি না একদল নিমুল্লাহ হইব না রেজভি সাহেব আসলা এ আলা হযরত আসলা ইংরেজের দালাল আমি কই তুই বড় মুনাফিক তুই খালি শাহজালাল আর ফুলতলি সাহেবের নাম লইয়া বাদ খাস শাহজালালের নাম আর ফুলতলি সাহেবের নাম লই লিলে সিলেট 7 কোন মা ঠিক না বেটি খাট্টা একটা মুনাফিক ফুলতলি সাহেবের কইয়া গিয়া ইমামতি লইলিব লন্ডন একটাই গিয়ে ইমামতি লইলিছে আমার এক মুরিদ নাম আশরাফ মুন্সি ফোন করে কয় হুজুর এবারে ফুলতলি সাহেবের নাম লইয়া এই মদিনা মসজিদ ওল্লা মসজিদ মদিনা মসজিদের খতিব হইছে ওয়াজ করছে জিদ রাদিয়াল্লাহু তাআলা বুঝছেন না আপনারা লন্ডন ফুলতলি সাহেবের নাম লইয়া গেছে গিয়া মিম্বার বইয়া ওয়াজ করছে হযরত জিদ রাদিয়াল্লাহু আনহু তো আপনারা চাইছেন নাউজুবিল্লাহ কইতাই না আরো দূরে রিস্কা আরো দূরে নৌকা এটা কইবেলাই দি বাঙালি করো অমুক বারে দিলে ভবিষ্যতে হবে সুখ সুখ দেখে আল্লাহ না ভাইয়ে তো আল্লাহর আওয়াজ আসে না কেন মুছে দিয়া সুবহানাল্লাহ খবর লেখে কইব আর তুমি রে বুঝতে তুমি বুঝা নাই শয়তান হে কই কইস না হে রাও তুই কইতাছ তুই কইস না কত বুক লাগে তুই সুবহানাল্লাহ বলে তে রাস্তাতে এক কাপ চা খাও আর সারা দিন অমুক বারে দিলে সুখ আইছে নি ভালো সুখ কারা তো আরো ছিল এখন কারা তো সুখ আল্লাহ দিতে পারে আল্লাহর ওয়ালিরাও দিতে পারে ঠিক না বেটি সেই হাদিসের ব্যাখ্যা যদি করি আরো 3 ঘন্টা লাগবো আল্লাহর ওলিরা দিতে পারে কি পারে না আরো দিলে পারে কি পারে না সেই জন্য বুখারী শরীফ হাদিসে কুদসি আল্লাহ বলতেছে ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিল নওয়াফিলে নফল পড়তে পড়তে তাহাজ্জুদ পড়তে পড়তে জিকির করতে করতে আমি খোদার হাত তার হাত হয়ে যায় আমার চোখ তার চোখ আমার চোখে সে দেখে আমার হাতে সে চলে আমার পায়ে সে চলে আমার জিহ্বা দিয়ে সে কথা বলে জোরে বলুন সুবহানাল্লাহ দেখে কইছেন আল্লাহ এখন সেই জন্য গাউসুল আজম বলেছেন
এই কেরামতটা কই আমার বক্তব্য শেষ। আপনারা খালি ফুলতলি সাহেবের কইলি দুকা খাইও না। ফুলতলি সাহেবের কথা কইয়া কিন্তু মুনাফিকে রাজত্ব করে এই দেশ, এটা জানি না রাখো। ইয়াতাকাররাবু আবদি ইলাইহি বিন-নওয়াফিল, আমার বান্দা নফল পড়তে পড়তে, ফরজ না ফরজ তো তুমি পড়তেই পাই নালে দুজক যাই ভাই। নজদি থেকে আইসে সৌদি আরব থেকে দোয়া করে না, উড়া উড়ি কইরা বার হয়, দোয়া করে না, আসেনি না, দোয়া নাই। বহুত বড় মুনাফিক নজদি মুনাফিক। ওই নজদের সালমান যে আরেক মুনাফিক, ইহুদির বাচ্চা। হে সৌদি আরবে করতে কি জানেন, সিনেমা হল বানাইতেছে, ইহুদিরা ক্লাব কর বানাইতেছে, বেটেন্ডে দিলাইছে একেবারে ড্রাইভিং লাইসেন্স উসল দিয়া দূরে খাও না। ওই সৌদি রে আইয়া দলিল দেয় ওহাবি খারিদির বাচ্চারা কয় মিলাদ শরীফ তো সৌদি আরব নাই। আরে সৌদি আরবের হেরমের ভিতরে মিলাদ আছিল। ফয়জুল হারামেন ফুইরা দেখ শাহওয়ালিউল্লাহর কিতাব পড়। তারা বন্ধ করছ, তোর নজদি কুত্তা জাহান্নামের কুত্তারা বন্ধ করছ মিলাদ শরীফ। এই দেশত তো বহু জায়গায় ইয়া নবী নাই, কেডায় বন্ধ করছে? হিন্দুরা। আমি হক কথাটা খাও না, খেলে কি মুরব্বীরা। মিলাদ শরীফ কে বন্ধ করছে? মুনাফিকরা, ওহাবি মুনাফিকরা, হিন্দুরা না। সৌদি আরবের বন্ধ করছে, কিন্তু সৌদি আরব বন্ধ করা কদিন রাখবো? জিয়ারত বন্ধ রাখছিল, বহুদিন বন্ধ রাখছিল। দুঃসরকারের সময় উরুস পর্যন্ত বন্ধ করে দিন পারতেনি। দুঃসরকার কই এখন কত হইরা মরণ হয়েছে, কতটা। ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্সের মধ্যে হেদারে এখন সিরাত মাহফিল, সিরাত মাহফিল এর নাম কইতাম না আমি। সিরাত মাহফিল, সিরাত মাহফিল করে মৌলানা আব্দুল লতিফ সাহেব সিরাত মাহফিল তাই করতে সুন্নি কনফারেন্স তাহরুল কাদরি রাখছেন জানেন তো অবস্থা। আমি এদিনই কইছি তোর কলবের মাঝে দিলাইছে ওহাবিরা, তুই মিলাদুন নবী বন্ধ করে সিরাতুন নবী। সিরাতুন নবী না মিলাদুন নবী? ভারতের বলে কি সিরাতুন নবী বানাইছে মিলাদুন নবী ধ্বংস করার জন্য। মুনাফিক ইহুদি খ্রিস্টানদের দালাল মওদুদির বাচ্চা, ঠিক না বেটি? সেই জন্য আড্ডি ভাঙ্গা ভাঙ্গাতেই মরণ হয়েছে একটা। তাফসির কইয়া কইয়া সারা রাত শোনাবানের কিচ্ছা কয়ে নাম দিছে তাফসির মাহফিল। মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাহুল বুখারী। तमाम পৃথিবীতে যাইতেছে এই আমার কথাগুলি। আমি দুনিয়ার সমস্ত ডক্টর, মুফতি, মুহাদ্দিস, স্কলার जो लोग दुनिया के जिस किसी गुस्से में सुन रहे हैं हमारे ये प्रोग्राम, अगर मैं कोई गलत करो तो मुझे पकड़ो, अगर ना पकड़ो तो खुदा के पास तुमको पकड़ाया जाएगा, क्योंकि अल इंसान खता मुरक्कब मिनल खताए व निस्यान। मुसलमान और इंसान भूल और खता के साथ है, অর্থাৎ মানুষ দোষে গুণী, মানুষের ভুল হইতে পারে। মুরাক্কাবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান, মানুষ দোষে গুণী, মানুষ জোরে বলেন কি? তা আমার ভুল হইতে পারে না? আমারে ধরো ওই পরে দেখই তাই না, এটা কোনো দলিল দিছে না। তুমি কোনদিন কটা দলিল দিছ? তোমরা যে বেদাতার সিদ্ধি কইতাছ বড় বড় ফাঁকরি বেঁধে নেট মরলাম, নেট একটা বাড়িছে যে সাথে একটা ফাঁকরি বেঁধে কেউ বস নেটের মধ্যে দিলেই। আর বাঙালি বুকা বাঙালি মূর্খ পণ্ডিত না নেটের মধ্যে বড় দূরে হচ্ছেন। আরে দাড়ি ফাঁকরি দিল্লির বড় দূর জায়গা। হ্যাঁ, রবীন্দ্রনাথের দাড়ি, আমরা তো গেলাম বানামাটি। হ্যাঁ, শিখের ফাঁকরি, এটা খিদার ফাঁকরি। লেস্টার সিটি, আমি যেমন লেস্টার দারুস সালামের খতিব আসলাম, আমি রাস্তায় হাঁটতেছি বাঙালিদের মসজিদ, তো দেখি এক বাঙালি বেটায় শিখ যাইতেছে, শিখ রেখা আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন? শিখ বেটায় মুসুর আসে আর যায়। তা আমি বললাম ভাই বুকা বাঙালি খারে সালাম দিছ, কয় বড় হুজুর, ওটা বড় হুজুর। কেমনে বুঝলে বড় হুজুর? পাগড়ি দেখছ? পাগড়ি শিখেরা বেশি, দাড়ি দেখছ? রবীন্দ্রনাথের
বহুত লম্বা দাড়ি আর ফাগড়ি আর ওয়াহাবি দেখো সুন্নত নাই সুন্নি জামাত। এই সুন্নত কারা কই বুঝতে আহলে সুন্নতুল জামাত কাকে বলে? মূর্খ মৌলবী। সুন্নত দুই প্রকার, ওলামায়ে কেরাম জানেন নেন। খালি ওই কিচ্চার কাহিনী আর গজল গায়ে গায়ে রুজির চিন্তা করবেন না। আল্লামা জলিল বহু আগে চলে গেছে, আল্লামা ফারুকি জীবন দিয়ে দেখেছে। এই সব কথা কইয়া আজকে তো বাংলাদেশ খালি বক্তা তক্তায় ভরা। এই সব কথা কেউ বলে না কেন? এই রিস্ক নিতে কেউ রাজি না, কারণ মুরিদ কমা যাবে, শ্রোতা আসবে না, সবে জিন্দাবাদ দিত, টাকা বেশি দিত। তোরে খাও নাউজুবিল্লাহ। এইসব নিয়ে বাদ দাও। টাকা পাইতে না কীর্তি পাইতে লাঞ্ছিত মরণ হইব। আর একটাই কইছে এটার নাম আহমদুল্লাহ। এই নাম রাখছ তোর আহমদুল্লাহ, আসলে তো তুই মুনাফিকের বড়টা, ইবলিসের বড়টা। এটা সাহাবিও মানে না, কুরআন রে কয় এই হাদিস বলে দলিল না। তোরা কও না রাসূলুল্লাহ বলে 40 বছর নবী, রাসূলুল্লাহ 40 বছর নবী। হ্যাঁ, আল্লাহর নবীর যতলা হাদিস আছে যে আমি কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন, কুনতু নবিয়্যা ওয়া আদামু মুনজাদালুন বাইনাত তিন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। বুখারী মুসলিম সিয়াসিত্তা ভর্তি হাদিস। যদি কেউ বিশ্বাস করে না, এ বেঈমান না ইমানদার? যারা বলেন কি এই বেঈমানের গোষ্ঠী। ওই দেখাত আল্লাহ মিসাকান নবী 81 নম্বর সূরা আলে ইমরান পড়া দেখ। সর্বপ্রথম নবুয়তের ডিক্লার দিয়েছেন ওই আলমে আরওয়াতে। সেই আলমে আরওয়াতে সেটা রুহানি জগতের, যখন এই জগৎ সৃষ্টি করবার কয়েক শত কোটি বছর আগে নবীদেরকে আল্লাহ দাওয়াত দিছে রুহের জগতে। যখন সুবহানাল্লাহ, এই জগৎ সৃষ্টির আগে কি জন্য? আখেরি নবীর মিলাদের খবর দেওয়ার জন্য। তুই বলেন সুবহানাল্লাহ। লম্বা আলোচনার সময় নেই, সেই জন্য আমি ওয়াহাবিদেরকে প্রায় পৃথিবীর বিভিন্ন দেশে সুন্নি আলেমরা বলতেছে, আমিও কইছি তোমরা গণানি মিলাদ কোরআনে নাই। মিলাদ শরীফ পয়লা কায়েম করেছেন আল্লাহ। তুই বলেন সুবহানাল্লাহ। তাও তোমার মতন মোল্লা না 2,24,000 নবীরে দাওয়াত দিয়া আলমে আরওয়ার মধ্যে আল্লাহ বলেছেন তোমরা বলো তোমাদের নবুয়ত চলাকালীন যদি আমার বন্ধু এসে যায় দুনিয়ায়, তোমাদের নবুয়ত বাদ দিয়া আমার হাবিবের উম্মত হইবে কিনা? জোরে কও সুবহানাল্লাহ। কালু আকরারনা, নবীরা বলেন আল্লাহ আমরা প্রতিজ্ঞা করলাম তোমার বন্ধু যদি এসে যান আমাদের নবুয়ত শেষ হয়ে যাবে, আমরা উনার উম্মত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন সময়? এই আহম্মকুল্লাহ, আহমদুল্লাহ না, তুই আহম্মকুল্লাহ বেঈমান মুনাফিক শোন। এটা এই জগৎ না, আল্লাহর পরেই যে সম্মেলন ডেকেছিলেন নবীদেরকে নিয়ে, সেই সময়ের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুই বসি নবী 40 বছর নবুয়ত হয়েছে, নিজেও গোমরাম মানুষদেরকে গোমরাম। আর একটাই কইতাছে এটার নাম মুজাম্মিলুল হক। এটাই সাহাবী মানে না, এটাই হাদিস মানে না। তুই আর একটা জাকির নায়েক, এটাই কইছে ওই ভারতের জাকির নায়েক। আর একটা হইলো তার নাম মতিউর রহমান। আমি কইটা মতিউর শয়তান, এটা নজদে থাকে মতিউর রহমান নেটের মাঝে দিগো। আর একটার নাম জার্জিস, আমি কই না এটা ইবলিস। এরা কইছে কি কোরআন শরীফ সংবিধান, ওযু ছাড়া হয়ে গেল। জোরে বলেন না। ও সাধারণ মুসলমান কোরআন শরীফ ওযু ছাড়া পড়ন যাইব? আমি কই এই জার্জিস, এই ইবলিস, এই জাকিরিয়া, এটারে একদল মূর্খ পণ্ডিত মুসলমান বানায়, মুসলমান বানায়। জাকির নায়কে এই সিনেমার নায়ক বলে খালি মুসলমান বানায়, আর এইটা মুনাফিক বানায়। মুসলমানের অভাব নাই, ইমানদারের অভাব। এরা কইও না মুসলমান বানায়, এ কইছে কোরআন শরীফ সংবিধান, এটা কইরা লাও বিনা হচ্ছে। জোরে কও না। আর আল্লাহ কইছে কি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন,
অজু ছাড়া পাক পবিত্র ছাড়া ডোন্ট টাচ মাই হলি কোরআন, আমার হলি কোরআন রে অজু ছাড়া টাচ করিস না। এই জাকির শয়তান, এই নায়েবে শয়তানের বাচ্চারা, তোরা কেমনে কইলে যে অজু ছাড়া কইরে না? আর পৃথিবীর মুসলমান হয় জাকির একে মুসলমান না, এই জন্য জুতা মাইরা এই দেশ থেকে বিদায় করা হয়েছে। আশ্রয় দিয়েছে কোনে না? ওই সৌদি আরব, নদীর বাড়ি নদী, আল জিন্স ইয়াবিল আল জিন্স, জাত তার জাতের সাথে মিশে, লাল কুত্তা শিয়ালের ভাই, কুত্তারা কুত্তার তার আদান হয়ে গেছে। এখন আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। পরে মিলাদ শরীফ হবে, দোয়া হবে। আপনারা এই শুধু মনে রাখবেন যে এই দরবারে, কারণ রাসূলুল্লাহ বলেছেন, কথা লম্বা হয়ে যায়, রাসূলুল্লাহ বলেছেন একদিন, এই মুনাফিক আমার মসজিদে নবী থেকে বাইর হ, তুই মুনাফিক, এই তুইও বাইর হ, এই তুইও বাইর হ, এই তুইও বাইর হ। তোমরা আমি আগেই চিনতাম নবীজি বললেন, কিন্তু আমি সার দিছি আর সার দিব না। কথায় আছে আল্লাহ সার দেয় ছেড়ে দেন না, এদেরকে আপনারা ছেড়ে দিবেন না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওযু করে আসেন যাদের ওযু নাই, আর আযান দেন। এক মুহূর্তে আমরা ফাতিহা শরীফ পড়ি, 7 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ। সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 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 বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কান্দে না, রোজ হাশরে ওইজন তারা আমার নবীর দেখা পাইবে না। আল্লাহুম্মা মোহাম্মদ সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা রসূল আপনার নূর দিয়া আসমান জমিন আউলিয়া शरजहान पैदा किया पाक नामे मोहम्मद अल्लाह सल्ले सय्यिदना मौलाना वअला आलि सय्यिदना मौलाना ला इलाहा इल्लल्लाह जरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह जरसिलाए पैदा होले তারে কেন মন বলে রইলে আমার নবীর উপর দুরূদ পর কলবে মাওলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ এমন বাগায়ামি হইলাম একদিন না আমার নবীর দেখা পাইলাম আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা আমার আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 कौसर मालिक नबीजी नबीदर सरदार रोज हशरे पिलाइयो उम्मत रे कौसर नबीजी अल्लाह 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 हो अल्लाह अल्लाह ला इलाहा मरहबा मरहबा ध्वनि नूरेर फेरेस्तारा गाয় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम रसूल
আপনাকে দেবার কঠিন হাসরের মাঝার তোরাইয়া উম্মত আপনার ইয়া সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত জীবনে পাবো কি তোমায় গো নবী ইয়া রাসূলুল্লাহ রাসূল গুনাহের কারণে আমার অবপাইলাম না দেখা আপনার পাবো কি মরণের কালে অগশাফায়াত কইর হাসরে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আহলে নবী আসহাবে নবী और शुहदाए करबला गुलबागे रिसालत पहला को सलाम मुस्तफा बज में जन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमाए बज में हिदायत पहला को सलाम जिनके सजदों काबा झुकी उन बहों की लताफत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमाए बज में हिदायत पहला अहमद हनीफ करे बाग इमामत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमाए बज में का
नौका जलवाए शान कुदरत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमाए बज में गरीब नवाज खाजाए ख्वाजे गान खाजा गरीब नवाज उस्मानुद्दीन मिल्लत पहला सलाम मुस्तफा जाने रहमत सलाम शमाए बज में हिदायत पहला सैयदी मुर्शिदी कबला बाबा शाह हो जलाल सैयदी मुर्शिदी कबला बाबा शाह हो कुरान सैयदी मुर्शिदी कबला बाबा शाह मुस्तफा सैयदी मुर्शिदी कबला बाबा सैयद मासूम शाह सैयदी मुर्शिदी कबला सैयद नासिरुद्दीन इमाम औलिया पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम बज में हिदायत पहला सैयदी मुर्शिदी कबला सैयद इरफान शाह इमाम अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमाए बद में हिदायत पहला को सलाम सदक़ाए मिलाद क़ियाम रसूल ए सलामी अंज़िलना क़बल मदीने की 4,000 सलाम मदीने की 4 लाखों सलाम मदीने की 4 करोड़ों सलाम मदीने की 4 बेहद सलाम बला कसबत जमालिही सनत जमे अफसालिही सल्लु अलैहि जेहेतु उससे औलिया इसाले से महफिल शेख सिर्फ अब्दुल कादिर जिलानी कुतुब रब्बानी महबूब सुबानी गौसुल सकलाइन गौसुल आसानी हजरत मुहिउद्दीन अब्दुल कादिर बरकत साहेब तरीका कादिया অনুযায়ী আসুন একটু সময় জিকির
আল্লাহ 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 তুমি জগতের গাউসুল আযম জিলানের জিলানী তোমার বিনা মেরে গুনে আগুন হইয়া যায় পানি তোমার বিনা মেরে গুনে আগুন হইয়া আল্লাহ 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 মোহব্বতে আল্লাহ 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 তুমি বীরা দস্তগীর আমরা আদম গুনাহগার তুমি বীরা দস্তগীর আমরা আদম গুনাহগার দয়ার নজর কর মহিউদ্দিন জিলানী আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ গুনাহ মাফ হবে আল্লাহ 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 তুমি আল্লাহ এমন বান্দা হাজার মুর্দা করলেন জিন্দা তুমি আল্লাহ আল্লাহ এমন বান্দা হাজার মুর্দা আল্লাহ 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 আমরা রে রাই কানায়ান্দা আমরা রে না কানায়ান্দা মহিউদ্দিন জিলানী আল্লাহ 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 তোমারে নামের গুনে আগুন হইয়া যায় পানি তোমারে নামের গুনে আগুন হইয়া যায় পানি চোরা ছিল চোরি করতে তোমারে পাকি দরবারেতে চোরা ছিল চোরি করতে তোমারে পাকি দরবারেতে কুতু বাবা নাইলায় তারে কুতু বাবা নাইলায় তারে মহিউদ্দিন জিলানী আল্লাহ 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 আল্লাহু জাল্লা জালালুহু মুহাম্মাদ ওয়ালুহু যেহেতু উরুস মাহফিল এখন দোয়া হয়ে যাবে মুক্তসর তারপরে সিঁড়ি বিতরণ করা হবে আমি সকলের কাছে আবারও জনাব গোলাম সালেহা আনোয়ারা চৌধুরী আজ থেকে প্রায় 12 বছর আগে অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছেন আল্লাহর এক মায়ার বান্দি রাস্তা দিয়ে হাঁটতেছেন সিএনজি তার উপরে উঠাইয়া দিয়া তাকে হত্যা করা হয়েছে বলবো এদেশে মানুষ হত্যা করা হয় আইন কানুন কেউ মানে না দুনিয়া ঘুরে দেখছি এদেশের ট্রাফিক আইন বলতে কিচ্ছু নাই যেভাবে চালায় মানুষ নিজেও মরে মানুষ মেরে ফেলায় এই মহিলার কোনো দোষ ছিল না আল্লাহ যেন শহীদের দরজা নসিব করেন সকলে বলুন বিশেষ করে দিনের উসিলায় সারা দুনিয়ায় দিনের মানের খেদমত হচ্ছে আমার পীর ভাই জনাব গোলাম রশেদ ইমান চৌধুরী সাহেব আপনাদের এলাকার গৌরব আহলে সুন্নাতুল জামাতের গৌরব। ওনার অনেক সমস্যা আছে, শারীরিক অসুস্থতা আছে,
ওনার বিবির জন্য, ওনার জন্য, বিশেষ করে ওনার আব্বা যান যারা ইকবাল চৌধুরী সাহেব আছেন এখানে, সকলের জন্য, সারা দুনিয়ার আমাদের বাইরে দেশে বিদেশে অনেক বিমারি আছে, সকলের জন্য আপনারা কাজ করে দোয়া করবেন। বিশেষ করে আমাদের এই দুই দরবারের যিনি সেক্রেটারি হিমন্ত চৌধুরীর বড় ভাই, চাচাতো ভাই জনাব গোলাম জিলানি হেমন্ত চৌধুরী সাহেব, তিনি অসুস্থ, ওনার জন্য কাজ করে দোয়া করবেন। কিছুদিন আগে হিমন্ত চৌধুরীর বড় চাচা ইন্তেকাল হয়েছে, হেমন্ত চৌধুরীর আব্বা যান, সকলের জন্য, বিশেষ করে হিমন্ত চৌধুরী যিনি নানা ছিলেন জনাব পীর আমরুমিয়া সাহেব, বার ধরে ওনার দরবার শরীফ আছে, মাজার শরীফ, সেখানেও অনেক কাজ করেছেন হিমন্ত চৌধুরী, ওনাদের জন্য সকলে দোয়া করবেন। এখন দোয়া হয়ে যাবে, দোয়ার আগে আপনারা সকলে সূরা ফাতিহা শরীফ, যেহেতু মাহফিল ফাতিহাও, ফাতিহা শরীফ, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু তিনবার পড়ে। যেহেতু গুনাহ থাকলে দোয়া কবুল হয় না, তাই সকলে তওবা নিয়তে হাকিকতে তওবা, যেই তওবা সাইয়েদনা আদম এবং মা হাওয়া নসিব হয়েছিল আমার দয়াল নবীজির উসিলায়, সেই তওবা আস্তাগফির শরীফ 7 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ। যার যার নিয়তের উপরে সকলে দোয়া করবেন। বিমার আজার মামলা মোকদ্দমা সব কিছু আল্লাহর ওলিদের উসিলায়, নবীদের উসিলায় আল্লাহ মুশকিলাত আসান করে দিবেন। তবে একটা কথা না বলে পারছি না, বান্দার হক আল্লাহ মাফ দিবে না। আপনি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছেন, কারো 5 লাখ না 5 টাকা আত্মসাৎ করছেন, এটা মাফ হবে না। আর আরেকটা গুনাহ মাফ হবে না, সেটা হলো নবীর সাথে বেয়াদবি, যেটা বলেন নাউযুবিল্লাহ, এটার মাফ নেই। এই 3 গুনার মাফ নাই, আর সকল গুনার তওবা আছে, এই 3 গুনার তওবা নেই। আমরা তার বাচ্চা কাচ্চা নাই, কেউই নাই, তার নামে আপনি পাওনা 500 টাকা পাইতে আপনি এটা আপনি বিলিয়ে দেন তার নামে, তাহলে আসলে মুক্তি পাইবেন, নতুবা আপনি বেঁচে যাইতে পারবেন না। হক দিয়ে যেতে হবে। আল্লাহ বলবে আমার বান্দার হক আমি মাফ দেই না, আমার হক আমি না। যারা সেরা বসেন, যারা সিলফার নাই, আপনারা সিম্পলভাবে তারা বসছেন, তারা শুরু করতে তারা থেকে উঠে টঙ্গিডিলার ফিস সাহেব আসছেন, আপনি দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد واختلف المروان وتعاقب الأسرار وكر الجديدان واستقبل الفرقدان بلغ روحه وأرواح أهل بيته، بلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام، وبارك عليه وسلم تسليما كثيرا كثيرا. اللهم يا حنان يا منان، اللهم يا حنان يا منان، يا بديع السماوات والأرض، أنت ولينا في الدنيا والآخرة، أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلما والحقنا بالصالحين، توفنا
مسلما والحقنا بالمتقين توفنا مسلما والحقنا بالعاشقين توفنا مسلما والحقنا بالمقربين توفنا مسلما والحقنا بالمجاهدين توفنا مسلما والحقنا بالصابرين القانتين المتطهرين या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते रसूल अल्लाह करम कीजिए खुदा की वास्ते मुश्किल आसान फरमा मुश्किल कुशा की वास्ते करबला रत शहीद करबला की वास्ते करबला रत शहीद करबला की या इलाही और जगह तेरी अता का साथ हो जब पर मुश्किल चाहे मुश्किल कुशा का साथ हो भूल जाओ नजर की तकलीफ को खुशी दीदार हुस्न मुस्तफा का साथ या इलाही मैदान माशर की गर्मी से जब बरके बनम तेरे प्यारे महबूब की दामने मुस्तफ़ा का साथ है तेरे प्यारे महबूब की दामने मुस्तफ़ा का साथ हो या इलाही मैदाने माशर की गर्मी से जब ज़बाने बाहर आए प्यास से जब ज़बाने बाहर आए साहेब कौसर शाहे दुजान की साथ हो या इलाही जब चले तारीख राहे फुलसिरा रब्बी सल्लिम कहने वाला गमज़दा का साथ हो रब्बी सल्लिम कहने वाला गमज़दा का साथ हो अल्लाह हमरा माफ करे दो अल्लाह ये रुस महफिल साले सब महफिल अल्लाह तुम्हें कबूल फरमा আল্লাহ এই মাহফিলে যত ভুল বেয়াদবি আমরা করেছি তোমার বন্ধুর খাতিরে আমরা মাফ করে আমরা মা বাপকে মাফ করে দাও আল্লাহ অনেকে এই জগতে আমার মতন মা নাই বাবা এই মুহূর্তে আমরা আব্বা আম্মার কবরে আর মদিনা রওজায় যোগাযোগ করে দাও আল্লাহ এই মাহফিল এই দেশের বহু মুরব্বী মাদারের খেদমত করে অনেকেই কবরে চলে গেছে আল্লাহ এর কবরে রাওযাতুম মিন রিয়াযিল জান্নাহ বানায় দাও আয় আল্লাহ খাস করে যার ইসালে সব তোমার বান্দি আল্লাহ হিউমান চন্দির আম্মাজান ও অত্যন্ত আবেদা সালেহা আল্লাহ তুমি আব্বা ফি সাথী আল্লাহ নেককার মহিলা আল্লাহ তোমার এই বান্দির কবরে নূর দিয়ে ভরে দাও মানুষ হিসাবে যত ভুল বেয়াদবি আল্লাহ মাফ করে আল্লাহ এই আনোয়ারা চৌধুরীর কবরের মদিনায় যোগাযোগ করে দাও তোমার বন্ধুর কবর দিদারে মশগুল বানাইয়া কিয়ামত এই দরবারে এসে একবার তৌফিক দাও আল্লাহ ওনার স্বামীরে মাফ করে দাও ওনার স্বামীরে আল্লাহ হায়াত বাড়ায় আল্লাহ ইকবাল চৌধুরী সাহেব অসুস্থ আল্লাহ তুমি হায়াত বাড়ায় আল্লাহ এই খানদানের যত মানুষ কবরে সকলের বেহেশতি বানিয়ে সকলে রুরে ইমান চৌধুরী সমাজ চৌধুরী এরার উপরে সন্তুষ্ট খুশি বানায় আমাদের সকলের আব্বা রুরে আমরা খুশি বানায় আমরা মা বাবার জন্য সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন আয় আল্লাহ মাহফিলের হাতে কোটি গুণে বাড়াইয়া নূরের নবীর নূরের রওজায় সোনার মদিনায় কবুল যে নবী বিনে শোকাল্লাহ কবরে আসরে মিজানে সাকরাতের নিদানে মুক্তির কোনো উপায় নাই আমার সেই দয়াল নবী আমরা প্রতি খুশি বানায় দাও আল্লাহ তুমি মাহবুদ মাওলা আমাদের সকলের প্রতি রাজি হয় কুদরতি জবান একবার ডাকিয়ে বলো যাও রে আল্লাহ আমি আমার বন্ধুর খাতিরে মাসুম সারুসিলা তুমি মাফ করে দাও জগতের সকল আউলিয়া কেরামের উসিলা আমরা মাফ করে দাও সকল নবী ওলির দরবারে আজকের হাদিয়া কবুল ফরমা গাউসে পাকের দরবারে কবুল ফরমা খাদায়ে খাজনান বাবা আদমির সঞ্জরির দরবারে
হযরত শাহজালাল মুজাহিদুদ্দিন মিতিশ শাহডলিয়া আল্লাহ সিপাহ সালাহ নাসিরুদ্দিন আহমদ সুলতান মানুষ শাহ আল্লাহ শাহ মুস্তফা শাহপরান এই বাংলাদেশের জমিনে কত জায়গায় তোমার অলিরা রণক্লান্ত অবস্থায় দিনের জান্না উড়াইয়া জিন্দা অলিরা সেই আছেন, সকলের দরবারে পৌঁছে আল্লাহ সকলের রুহানি দোয়া দিয়া আমরা যারা হাজির হয়েছি সকলের মুশকিল হাতরে আসার করে দাও, সকলের হায়াত রিজিকে বরকত দাও, বিমারির শেফা দাও। খাস করে আমার ভাই হিমন্ত চৌধুরীর মনের সকল আশা পূরণ আল্লাহ, বিমার আজার সুস্থ করে দাও আল্লাহ। দুবাইতে যে ব্যবসা বাণিজ্য যেই ব্যবসার খাত আল্লাহ টাকা পয়সা তোমার তোমার নবীর করে লাগতেছে, সেই ব্যবসা আরো তুমি কোটি গুণে বাড়ে দাও আয় আল্লাহ। তার মনের সকল আশা পূরণ দাও, বাচ্চা গুলির হায়াত রিজিক বাড়ে দাও, তার বিবি শিল্পী বেমন অসুস্থ আল্লাহ তার হায়াত রিজিক বাড়ে দাও আয় আল্লাহ। খাস করে তার নানা আদান আল্লাহ আমুল মিয়া সাহেবের কবরে আজকের হাদিয়া পৌঁছে এই দেশের সকল মুর্দে গান্ডে আজকের মাহফিলের উসিলায় কবর জান্নাতের গুলজার বানিয়ে দাও আল্লাহ। আমাদের সকলের হায়াত রিজিকে বরকত দাও আল্লাহ। কজনের নাম বলবো দেশে বিদেশে আল্লাহ, আমাদের অনেক বিমারি ডাক্তার কবিরা হাকিম বুঝি না আল্লাহ, এরা সবাইরে সুস্থ করে দাও। খাস করে শ্যামল চৌধুরী সাহেব রাত্র দিন এই দরবার সব কিছুর জন্য পাগলের মতন ঘোরাঘুরি আল্লাহ, তার তুমি সুস্থ বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তার অভাব তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ তার আমল আখলাক সব আল্লাহ তুমি নবী ওলিদের পক্ষে বানিয়ে দাও। আমাদের সকলের আমলের যত ত্রুটি আছে আল্লাহ তোমার ওলিদের উসিলায় ত্রুটি থেকে আমরা শুদ্ধ হইবার তৌফিক দাও। আমরা আজীবন ক্যান্সার থেকে বাঁচাও, হার্ট অ্যাটাক থেকে বাঁচাও, স্ট্রোক থেকে বাঁচাও আয় আল্লাহ। কাঙ্গাল যদি বানাও তোমার দরবারের কাঙ্গাল এ জীবনে কোন মানুষের দরবারে আমরা হাত পাততে দিও না আল্লাহ। তোমার ওলিদের দরবারের কাঙ্গাল বানিয়ে দাও আয় আল্লাহ। কে কোন অভাবে আছে আল্লাহ, ওলিদের দরবার থেকে কেউ হালিয়াতে ফিরে সকলের অভাব দূর করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই বাজারের চতুর্পার্শ্বে আল্লাহ যারা অনেকেই অভাবে আছেন আল্লাহ, কয়জনের নাম বলবো সকলে আল্লাহ তোমার অলির উসিলায় আল্লাহ সকলে তুমি ধনী বানিয়ে আল্লাহ, সকলের রিজিকে তুমি বরকত দাও। আমাদের ওহাবি খাজরি রাফিজি শিয়া কদরিয়া ইহুদি নাসারা আল্লাহ বেঈমান মুনাফিক সকলের হামলা থেকে সুন্নি মুসলমানের ঈমান আবরুর হেফাজত ফরমাও আল্লাহ। খাস করে ফিলিস্তিনের মুসলমান আল্লাহ মসজিদে আকসারে তুমি উদ্ধার করে দাও আল্লাহ। তোমার বন্ধুর এই বেফানা আল্লাহ বন্ধু নারী শিশুর রক্ত জড়াইতেছে প্রতিদিন বেগুনা মাসুম শিশুদের উপরে এই কাফির এই দুনিয়ার মানবতার শত্রু এই ইহুদির বাচ্চারা এই জুলুম থেকে এই জাতিকে তুমি উদ্ধার করো আল্লাহ। মসজিদে আসকারে তুমি উদ্ধার করে দাও, ফিলিস্তিনকে তুমি মুক্ত করে দাও আল্লাহ। ফিলিস্তিনের বিপক্ষে যে সব ওহাবি খারিজি নজদিরা গেছে আল্লাহ, এরারও তুমি পাকড়াও করো আল্লাহ। হেদায়েত নসিবে থাকলে হেদায়েত করো, নতুবা কৌমে সামুদের মতন ধ্বংস করে দাও আল্লাহ। যেসব ওহাবিরা মাজার বানতে চায় আল্লাহ, এরারও তুমি হেদায়েত করো। হেদায়েত নসিবে না থাকলে আল্লাহ ওই নমরুদের গোষ্ঠীর মতন এদেরকে তুমি পাকড়াও করো। আমাদের মসজিদ মাদ্রাসাগুলি তুমি আল্লাহ তুমি হেফাজত ফরমাও আল্লাহ। এই দরবারের মসজিদ মাদ্রাসা এগুলির হেফাজত ফরমাও আল্লাহ। এগুলির অভাব অনটন দূর করে দাও। হিমন্ত চৌধুরীর আরো খেদমত করবার তৌফিক দাও মরণে আল্লাহ। আমরা ইমানের কিস্তি ডুবাইও না নবীজির নূরানি চেহারা আল্লাহ। এগুলো অন্ধের নয়নে সাকরাতের নিদানে হাজির করে এই জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সিলেটের মুসলমান অনেকেই বন্যায় আল্লাহ কষ্ট পাইতেছে আল্লাহ। বাড়ি ঘরের মধ্যে পানি সুনামগঞ্জ সহ সারা বাংলাদেশের যত জায়গায় মানুষ কষ্ট পাইতেছে আল্লাহ। সবাই রে এই বন্যা থেকে এটা তোমার গজব আল্লাহ, এটা থেকে তুমি রেহাই দেওয়া। تقبل دعانا وصلاتنا وركوعنا وسجودنا
وتلاواتنا وتوبتنا بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. তুমি মুফলিহীন পর্যন্ত তিলাওয়াত করো এই হাবিব তার কাছে দুইটা যা মুফলিহুন পর্যন্ত সূরা বাকারা আলিফ লাম থেকে ذلك
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون মুফলিহুন পর্যন্ত হয়েছে নি لا هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم اللهم صل على سيدنا محمد وسيلة إليك درود শরীফ 11 বার পড়ুন সবাই اللهم صل اللهم صل على اللهم آمين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم قل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعل قبور المؤمنين روضة من رياض الجنة ولا تجعل قبور المؤمنين حفرة من حفر النيران اللهم سق اللهم سرهم وجعل الجنة مسواهم قادر قدرت داری اور سخائی اکنی مردارا جہم تو بخشی زندہ رو بھی جاکو مردارا جہم تو بخشی জিন্দা রবি জাকুনি আল্লাহ পবিত্র জিলহজের চাঁদে আল্লাহ পবিত্র এই দরবার শরীফে আল্লাহ উরসে আউলি ইসালে সওয়াব কোরআন খানি জিকির আজকার মিলাদ মাহফিল যা কিছু হয়েছে আল্লাহ সমস্ত ভুল বেয়াদবি তোমার হাবিবের খাতিরে মাফ করে দাও আল্লাহ সমস্ত তোমার দরবারে কবুল ফরমাও আল্লাহ কোটি কোটি গুণে বাড়াইয়া নূরের নবীর নূরের রওদায় সোনার মদিনায় কবুল ফরমাও আল্লাহ সাইয়েদনা আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত তো আম্বিয়া আউলিয়া সিদ্দিকিন শুহাদা সালিহিন উহুদ বদর কারবালার প্রান্তরে কবুল ফরমাও চার তরিকার মুশাইখিনে কেরামের দরবারে কবুল ফরমাও আল্লাহ 360 আউলিয়ার দরবারে কবুল ফরমাও আল্লাহ খাস করে যার ইসালেব সবাসকে ইয়া আল্লাহ এখানে তোমার বান্দি আমরা জানা মতো তোমার ওলি ছিল আল্লাহ সেই জন্য এই ধরনের দানবীর সন্তান পেটে নিয়েছে তোমার বান্দি আল্লাহ তোমার বান্দি সার্থক হয়ে গেছে আল্লাহ এমন সন্তান তুমি সবাইরে দান করে আল্লাহ যে সন্তানের উসিলায় মায়ের কবর সহ তোমার ঘর তোমার নবীর ঘর তোমার অলির দরবার এত সুন্দর হইল আল্লাহ তার খেদমত রে কবুল ফরমাও তার আম্মা তার কবর রে আল্লাহ বেহেশতের গুলজার বানিয়ে দাও আল্লাহ তোমার বান্দি রুহানি দোয়া আমরা রে নসিব করে দাও আয় খুদায় যাতে পাক এখানে আরো যারা শুয়ে আছেন শ্যামল চৌধুরী আব্বা সহ আয় আল্লাহ সকলের কবরে বেহেশতের গুলজার বানিয়ে যেদিন তোমার মনসা হয় আমরা রে কবরে ডাক ভাই আল্লাহ জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ